দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বললেন আত-তাইবুনাল আবিদুন। দ্বিতীয় নম্বর গুনাহগুণ আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়াতে যতদিন তুমি অবস্থান করবে, দুনিয়াতে যতদিন তুমি থাকবে, তোমার সন্তানগুলো যতদিন থাকবে, তোমার দাদা পরদাদা পূর্বপুরুষরা যতদিন ছিল, তোমার উস্তাদ যতদিন থাকবে, তোমার শেখ মাশায়েখ যতদিন থাকবে, আল্লাহ পাক বললেন একজন মালিকের ইবাদত করতে হবে। তিনি কে? এই জন্যই প্রত্যেকটা মুসলমান নামাজের মধ্যে বলো পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। প্রত্যেকে পড়েন না? এটা কি সবাই পড়ে? এটার অর্থ কি? আল্লাহ ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। এজন্য আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে? কারো ইবাদত করা যাবে? কোন বাউলের কথা শোনা যাবে? কোন পীরের কথা শোনা যাবে? কোন মাজারের কথা শোনা যাবে? কোন নেতার কথা শোনা যাবে? একমাত্র কথা হবে কোরআনের, যেটা বলেছেন একজন, তিনি কে? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে আজীবন তোমার গোলামি করে কোরআন মেনে জীবন পরিচালনার তৌফিক দান করে দাও, পড়েন আমিন। আবার যখন বিপদে পড়ে যাবে, মামলায় পড়েছ, উপযুক্ত পাত্রী তোমার ঘরে পাত্র নেই, 3টা 4টা সন্তানের বাবা তুমি, খাবারের ব্যবস্থা নেই, আবার বসবাসের জন্য জায়গা নেই, অভাবে তোমার সময় কাটছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পীরের কাছে যাইস না, মাজারে যাইস না, বাজারে যাইস না, চেয়ারম্যানের কাছে যাইস না, সর্বপ্রথম একজনের কাছে যেতে বলেছেন, তিনি কে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চেতে হবে তার কাছে। যাবেন তো ইনশাআল্লাহ? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও বান্দা, মুমিনের 2 নম্বর গুনাহগুলো হলো ইবাদত করতে হবে আল্লাহর। আত-তাইবুনা